পূজার ছুটিতে আমরা গিয়েছিলাম কক্সবাজার ভ্রমণে। তো সেখানে আমরা উঠেছিলাম হোটেল সিগালে। আজকের ভিডিওতে আমি আপনাদের হোটেল সিগাল এবং তার সামনের সমুদ্র সৈকত দেখাবো। আমরা যখন হোটেল সিগালে এসে পৌঁছাই তখন বাজে বেলা 10টা। আমরা প্রথমে সিগালের নিচতলায় ঢুকে আমাদের ব্যাগগুলো রাখার পর আমাদেরকে বলল যে 2 তলায় যাওয়ার জন্য, কারণ ওদের রিসিপশন 2 তলাতে। তো আমরা চলে গেলাম 2 তলাতে। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো সব কিছু, ভীষণ ভালো লাগছে। সিগাল কিন্তু অনেক পুরাতন হোটেল, যেটা কক্সবাজারের প্রথম 5 স্টার হোটেল হিসেবে পরিচিত ছিল। তো রিসিপশন থেকে আমাদেরকে বলল যে সব কাগজপত্র জমা দিতে। আর যেহেতু এই হোটেলের চেক ইন টাইম দুপুর 2টা আর চেক আউট বেলা 12টা, তো ওনারা বলল যে 12টার আগে তো চেক আউট হবে না, তবে যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে। যেহেতু আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি, রাজশাহী থেকে কক্সবাজার মোট 16 ঘন্টার জার্নি, তাই আমরা আসলে খুবই টায়ার্ড ছিলাম। তো ওনাদের সাথে কথা বলে আমরা এই যে লবিতে বসে আছি, আমি আর আমার মেয়ে এখানে বসে আমরা রেস্ট নিচ্ছি। এখানে কিন্তু খুবই নীরব হয়ে আছে, একদম শান্ত, রেস্ট নেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ। আমরা বসে আছি আর আমার হাজব্যান্ড রিসিপশনে দরকারি কাগজপাতি জমা দিচ্ছে। আর এটা ওদের 2 তলার লবি থেকে যে হোটেলের সামনের ভিউ। আর ওই যে ঝাউবনের ফাঁক দিয়ে সমুদ্রের কিছু অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ এই রুমের ভিতর থেকেই সমুদ্রের কিছু অংশ দেখা যায়। আমাদের রুম রেডি হয়ে গেছে, আমাদের বেশিক্ষণ বসতে হয়নি। তো এই যে রুমের ভিতরে সব কিছুই খুবই পরিপাটি, সুন্দর করে গোছানো। আমরা এখানে 2 রাত থাকব। আমরা রুম নিয়েছি সি ভিউ। আসলে এখান থেকে কোনো রুম থেকেই সি ক্লিয়ার দেখা যায় না, কারণ ঝাউবনের জন্যে। তবে এই যে রুমের বড় যে মিরর আছে জানালা, সেই জানালা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর রুমে যা কিছু থাকে কমপ্লিমেন্টারি, চা, কফি, পানি সব কিছুই আছে। আর ওয়াশরুমের মধ্যেও যেগুলো থাকে সব কিছুই আছে, সাবান, শ্যাম্পু, লোশন, এইসব। এখন আমরা সমুদ্র সৈকতে যাব। তো এখন এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমরা এই যে হোটেলের গেট থেকে বের হয়ে এই যে রাস্তা, আর রাস্তার অপোজিটেই সমুদ্র সৈকত। তো অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর সিগাল হোটেলের সামনে ওনারা এই যে কাঠের এই রাস্তাটা তৈরি করে রেখেছে, যাতে যারা থাকবে ওখানে তাদের সুবিধা হয় এই সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। তো আমরা ছাতা নিয়ে যাচ্ছি, আমার মেয়ে যাচ্ছে আগে আগে, আমরাও পিছনে যাচ্ছি ছাতা নিয়ে। আজকে যারা যাচ্ছে সবাই ছাতা নিয়ে যাচ্ছে, কারণ একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, না হলে পুরা ভিজে যাবে। আর ওই যে অপোজিটে সিগাল হোটেল থেকে নেমেই আপনি সমুদ্র সৈকতে চলে যেতে পারবেন। ছাতা নিয়ে সমুদ্র দর্শন অনেক মজা লাগছে। এখানে দেখলাম অনেকগুলো ঘোড়া, এই বৃষ্টির মধ্যেও অনেক ঘোড়া নিয়ে এসছে। আবার যারা ওই যে বাইক নিয়ে ঘোরে বালির মধ্যে, ওনারাও এসেছে। বৃষ্টিতে কিন্তু কেউ থেমে নেই, বৃষ্টির মধ্যেই সবাই মজা করছে। এখানে দেখলাম ফুটবল খেলাও হচ্ছে, অনেক মজা করে সবাই ফুটবল খেলছে, দৌড়াদৌড়ি খেলছে। আমার মেয়েও এই যে নিজের মতো মজা করছে। কি বিশাল সমুদ্র! আর ওই যে তীরে সবাই বসে আছে, বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার মেয়ে এসে বসে পড়ল। আর এই যে এই চেয়ারগুলো পাতা আছে, এটা কিন্তু সিগালের চেয়ার। এটা কমপ্লিমেন্টারি, যারা সিগালের গেস্ট তাদের জন্য এটা একদম ফ্রি।
এখানে আমরা বসলাম, কত মানুষ কত কি করছে সেটা বসে বসে আমরা কিছুক্ষণ দেখলাম। এই বৃষ্টির মধ্যেও অনেক ভালো লাগছে। এদিকে আমার হাজবেন্ডও ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আমরা সবাই অনেক ক্লান্ত। তারপর আমরা এই যে সিগালে ফিরে আসলাম। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আজকে আমরা ঠিক করেছি আমরা এই হোটেলের মধ্যেই থাকবো। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, আসুন আপনাদেরকে এই সিগালের ভিতরটা একটু ঘুরে দেখাই। এখানে রয়েছে একটা প্লে জোন বাচ্চাদের জন্য, কিডস জোন আর কি। এখানে বাচ্চারা সব খেলাধুলা করে। এখন বৃষ্টি, তাই কেউ নেই। আর এই দিকে রয়েছে অনেকগুলো বসার জায়গা আর একটা রেস্টুরেন্ট। এই সিগাল হোটেলের মধ্যেও 3টা রেস্টুরেন্ট আছে। আর কি যে সুন্দর সুন্দর গাছ আছে। বৃষ্টি আর ঝোড়ো বাতাস, এই জন্য গাছের পাতাগুলো দুলছে। আর হোটেলটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও আমার ভালো লেগেছে। আর এদের সাজানোটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। ডেকোরেশন খুবই সুন্দর। আপনারা আসলে এখানে অনেক মজা পাবেন, বিশেষ করে হোটেলের মধ্যে ঘুরেই অনেক মজা পাবেন। এই যে দেখুন চারিদিকে রয়েছে প্রকৃতির ছোঁয়া। আবার অনেক পাখিও কিন্তু ডাকছে। অর্থাৎ একই সাথে সমুদ্র, পাহাড়, প্রকৃতি, পাখির ডাক সব কিছু উপভোগ করতে পারবেন। আমরা এর মধ্যে ঘুরে ঘুরেই সময় কাটাচ্ছিলাম। আর এর ঘাসগুলো এত সুন্দর, মনে হচ্ছে সবুজ কার্পেট বেছানো আছে। এছাড়া এখানের গাছগুলোও কিন্তু অনেক সুন্দর। সব কিছু মিলিয়েই চারিদিকের পরিবেশ অসাধারণ। এই যে আমরা চলে এসেছি পুল সাইডে, আর এর সুইমিং পুলটা বিশাল বড়। আর সুইমিং পুলের চারদিকটা সাজানোও আছে অনেক সুন্দরভাবে। সুইমিং পুলের পানিগুলো ভীষণ পরিষ্কার, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এ ব্যাপারে কর্তৃপক্ষ খুবই সতর্ক। এখন যেহেতু বিকেল আর বৃষ্টি হচ্ছে, তাই সুইমিং পুলে কেউ নেই। এখানেও বেশ ফাঁকা। মানে আমরা যখন ঘুরছি তখন চারিদিকেই বেশ ফাঁকা, খুবই ভালো লাগছে। এমনিতে কিন্তু এই হোটেলে খুব ভিড় আমরা দেখলাম, কিন্তু এখন চারিদিকটা অনেক ফাঁকা, মনে হয় সবাই বাইরে ঘুরতে গেছে। এই যে কি পরিষ্কার টলটলে পানি। এখনই নামতে ইচ্ছা করছে, কিন্তু আমরা সমুদ্র থেকে এসেছি ঘুরে ঘুরে ভিজে, তাই এখন আর আমরা নামবো না। এই গাছটি অনেক বড়, এত উঁচু। অনেক উঁচু। আবার এটা লাগানো আছে পাহাড়ের মতো উঁচু একটা জায়গাতে। খুব চমৎকার লাগছে। আমরা আমাদের কক্সবাজার ভ্রমণের 3 দিন অনেক জায়গায় ঘুরেছি। আস্তে আস্তে আমি সেই সব ভিডিও প্রকাশ করব। প্রথমে আমি যেখানে ছিলাম সিগাল হোটেল, সেটা দিয়েই শুরু করলাম। এখন আমরা একটু বসবো, অনেক ক্লান্ত হয়ে গেছি চারিদিকে হেঁটে হেঁটে। আর যেহেতু আমরা সমুদ্র সৈকত থেকেও অনেক হাঁটাহাঁটি করে এসেছি, এই জন্য পায়েও অনেক বালি লেগে গেছে, কাদা লেগে গেছে, এজন্য এখানে ধুয়ে নিচ্ছি।
এই যে সামনের ফাঁকা মাঠ, যাতে মানুষ পড়ে না যায় এজন্য এভাবে কাঠ বিছিয়ে রেখেছে। আর এই গাছগুলো অসাধারণ সুন্দর। আমরা এখন এখানে কিছুক্ষণ রেস্ট নিব। এই হোটেলটি একদম রাস্তার পাশে হওয়ায় সব সময় এখান থেকে হচ্ছে গাড়ির আওয়াজ শোনা যায়, গাড়ি, সিএনজি এসবের আওয়াজ শোনা যায়। এই যে দেখুন চারিদিকে। আমরা এখানে যে চেয়ারগুলো পাতা রয়েছে এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিব। বৃষ্টিতে সব কিছুই পানি পানি হয়ে আছে। এই টেবিলের উপরেও অনেক পানি জমে আছে। তবে এখানে বসে থাকতে ভালোই লাগছে। এখানে বসে আবারও ঝাউবনের ফাঁক দিয়ে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, চারিদিকে সব কিছু দেখা যাচ্ছে। আমরা এখন আবার আমাদের রুমে চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও যদি পরবর্তীতে আরও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।